এই জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতদিন ইবাদত করছো বলো? ওই মানুষটা বলে, হুজুর গো, আমি গোটা 40টা বছর এই জঙ্গলে আমি ইবাদত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর ইবাদত করছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তুমি কি জন্য জঙ্গলে তুমি ইবাদত করছো তুমি বলো, তোমার বাড়ি ঘর নাই? ওই সময় মানুষটা বলে, হুজুর গো, আমার ছেলে পুলে বিবি বাচ্চা সব কিছু রয়েছে, কিন্তু আমি ইবাদত করতে এই জায়গাটা চলে আসলাম। বলে, কি জন্য তুমি এসেছো বলো? ওই কঙ্কাল মানুষটা বলে, হুজুর আমার নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য গোটা 40টা বছর এই জায়গায় আমি রাত দিন কাটালাম। আমার নবীর সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করব, তারপর আমি জঙ্গল থেকে বার হয়ে চলে যাব। কিন্তু এই মানুষটা নিয়ত করেছে, আমার নবীর সঙ্গে যতদিন দেখা সাক্ষাৎ হবে না আমি ততদিন ওই জঙ্গলে ইবাদত করব। সুবহানাল্লাহ। তাই নবীকে কেমন ভালোবেসেছে আর আমরা নবীকে কেমন ভালোবাসি। নবীকে ভালোবেসেছে, নবীকে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঙ্কাল মানুষটার কাছে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মানুষটা বুঝতে পারে না ইনি হলেন নবী মুসা। উনি কিন্তু বুঝতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করছে, বলে, বাবা কঙ্কাল মানুষ, তোমার নবীর নাম কি? বলে, আমার নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তার কমের মানুষ আর আমার নবীর নাম হলো মূসা। আমি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য গোটা 40টা বছর আমি জঙ্গলে ইবাদত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর সব কিছু বিবি বাচ্চা ছেলেগুলো সব ছেড়ে দিয়ে চলে গেছে। চিন্তা করে কত ইমানদার মানুষ। আর আমরা আমার ভাইরা, বাবাজিরা, আমার সমাজে অনেকেরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়েছেন। কঙ্কাল মানুষটা এমন করে বুকে কোরআন শরীফ রয়েছে, হাতে তাসবিহ দানা রয়েছে, নামাজের বাড়িতে বসে রয়েছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তুমি গোটা 40 বছর এই জায়গায় রয়েছো? বলে, হ্যাঁ। বলে, তুমি গোটা 40টা বছর এই জায়গায় রয়েছো, কিন্তু তোমার খাওয়ার প্রয়োজন কি? খেয়ে বেঁচে রয়েছো বলো? খাওয়ার প্রয়োজন তো নাকি? হ্যাঁ, 40টা বছর জঙ্গলে থেকে খাবে না, নাকি বেঁচে থাকবে কি? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তুমি কি খেয়ে বেঁচে রয়েছো তুমি বলো? এই সময় কঙ্কাল মানুষটা বলে, হুজুর আপনি যে আমার সঙ্গে কথা বলছেন, আপনার পরিচয়টা কি আপনি বলেন? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার পরিচয় আমি পরে দেব, কিন্তু তুমি 40টা বছরে এই জঙ্গলে রয়েছো, তুমি কি খেয়ে বেঁচে রয়েছো তুমি বলো? ওই সময় কঙ্কাল মানুষটা বলে, হুজুর জোহরের সময় আজান হয়ে যায়, আমি নামাজ পড়ে এই বাড়িতে বসে থাকি, একটা সাদা কাক এসে কিছু রুটি আর পানি খেয়ে দিয়ে চলে যায়, আমার সঙ্গে কোনো কথা বলে না, আমি ওই কাকের সঙ্গে কথা বলি না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বলে, দুপুরবেলা খানা তো খেলে, বলে, রাতে তুমি কি খাও? ওই সময় কঙ্কাল মানুষটা বলে, হুজুর এশারের পরে আমি নামাজের পরে আমি সূরা রহমান সূরা রাকিয়া পড়ে ওই নামাজের বাড়িতে বসে থাকি, একটা কালো কাক আসে, ওই কাক কিছু রুটি আর পানি খেয়ে দিয়ে চলে যায়, কিন্তু আমার সঙ্গে কোনো কথাবার্তা বলে না। বলে, এই দুটো কাক 40টা বছর এইরকম রুটি আর পানি বইছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে, দুটো কাক আমার সঙ্গে কথা বলে না, আমিও কথা বলি না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তোমার
পায়ের পুরো আঙুল থেকে নিয়ে আর মাথা তালু পর্যন্ত যে মৌমাছি গুলো তোমার গায়ে বাসা করেছে, এই মৌমাছি গুলো তোমায় কামড়ায় কি তুমি বলো? ওই সময় কঙ্কাল মানুষটা বলে, হুজুর আমি যেদিন এই জঙ্গলে পা দিয়েছিলাম আর যখন আমি ইবাদত করা শুরু করে দিয়েছিলাম, জিকির আজকার করা শুরু করে দিয়েছিলাম, ওই সমস্ত মৌমাছি গুলো এসে ওই প্রথম দিন থেকে নিয়ে গোটা 40টা বছর এই মৌমাছি আমার গায়ে বাসা করে রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এই মৌমাছি গুলো তোমার কামড়ায় কি তুমি বলো? ওই সময় কঙ্কাল মানুষটা বলে, হুজুর যখন আমি ঘুমিয়ে পড়ি, নিদ্রা আসে, তখন মৌমাছি গুলো আমায় কামড়ায়, আমার ঘুমটা ভেঙে যায়, আবার আমি ইবাদত করা শুরু করে দিই। আবার যখন আমি ঘুমিয়ে পড়ি ইবাদত করতে করতে আবার মৌমাছি গুলো কামড়ায়, আমার ঘুমটা ভেঙে যায়, আবার আমি ইবাদত করা শুরু করে দিই। এইরকম গোটা 40 বছর অতিক্রম হয়ে গিয়েছে। বলে গোটা 40টা বছর এই মৌমাছি গুলো আমার গায়ে বাসা করে রয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তোমার নবীর নাম হলো মুসা? বলে হ্যাঁ। বলে সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার জন্য তুমি গোটা 40টা বছর জঙ্গলে রয়েছো, ইবাদত করছো, বিবি বাচ্চা জায়গা জমি সব ছেড়ে দিয়ে সেই নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য গোটা 40টা বছর জঙ্গলে রয়েছে। বলে হ্যাঁ। বলে সেই নবী মুসা যদি তোমার সামনে যদি হাজির হয়ে যায়, তোমার জীবনটা কি ধন্য হবে কি তুমি বলো? যেই না বলেছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বলে যে নবীর জন্য আমি গোটা 40টা বছর জঙ্গলে রইলাম, ইবাদত করছি, সেই নবীর সঙ্গে যদি দেখা সাক্ষাৎ যদি হয়, আমার জীবন তো ধন্য হয়ে যাবে। কেননা যে নবীর জন্য আমি ইবাদত করছি, সেই নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ যদি হয়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তে হেসে বলছিল, বাবা যে নবীর জন্য তুমি 40টা বছর ইবাদত করছো জঙ্গলে, বিবি বাচ্চা ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে তুমি চলে এসেছো, সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলছে? বলে আমি হাজির হয়ে গেলাম, নাও আমাকে দেখে নাও ভালো করে। আমি সেই নবী মুসা। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বলে আমি সেই নবী মুসা, আমি তোমার সামনে দাঁড়িয়ে রইলাম। ওই সময় মানুষটার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা আমার দেখে তোমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারলাম, কিন্তু তোমার কি ইচ্ছা হয় না আমার কাছে তুমি কিছু খাবে? কেননা ওরা 40টা বছর আমাকে তুমি পেয়েছো, আমাকে তুমি মহব্বত করেছিলে, ভালোবেসেছিলে, এই ভালোবাসা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তোমার সমস্ত ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। সেই নবী মুসা আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম, কিন্তু তোমার কি ইচ্ছা হয় না আমার কাছে তুমি চাইবে কিছু বা কিছু খাবে? ওই সময় মানুষটা বলছে, বলো হুজুর আমার কোনো খাওয়ার প্রয়োজন নেই বা কোনো কিছু আমি আপনার কাছে চাইবো না, কিন্তু একটা জিনিস আমি আপনার কাছে চাইবো। বলে কি জিনিস বলো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম দাঁড়িয়ে রয়েছে, ওই কঙ্কাল মানুষটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা আমার কাছে চাইবে তুমি বলো। ওই সময় কঙ্কাল মানুষটা বলে, হুজুর গো আপনি আমার এক গ্লাস পানি দাও, আপনার হাতের গ্লাসের পানি আমি খাবো। জয় বলো সুবহানাল্লাহ। কি বলছে? বলে এক গ্লাস পানি দাও। কার কাছে চেয়েছে? নবী মুসা আলাইহিস সালামের কাছে এক গ্লাস পানি চেয়েছে। গোটা 40 বছর পরে
নবী মুসাকে পেয়েছে, এত ইবাদত করেছে, সমস্ত ইবাদত আল্লাহ দরবার কবুল হয়ে গিয়েছে, তারপর নবী মুসাকে পেয়েছে। নবী মুসা বলছে এক গ্লাস পানি সামান্য, বলে হ্যাঁ, বলে তাই, বলে হ্যাঁ, ঠিক আছে আমি তোমাকে খাওয়াবো, তুমি ওখানে দাঁড়াও, ইবাদত করো, আমি পানিকে নিয়ে আসি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এমন করে দূরের থেকে পানি আনতে চলে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি এনেছে, এই মানুষটা খাবে বলে, যেই না এনেছে আসার পরে দেখে না ওই মানুষটার জীবনের মতন শেষ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। এক গ্লাস পানি খেয়েছে, খাওয়াবে, পানিটা আনতে গেছে, সেখানে সে লোকটা মারা গেছে। পানিটা খাবে বলে আনতে গেছে, আর যে না এনেছে সেখানে লোকটা মারা গেছে। অথচ 40 বছর ওই যারা ইবাদত করেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই এক গ্লাস পানিটা এনেছে লোকটার খাবে বলে, এসে দেখে কিনা ওই মানুষটা ইন্তেকাল করেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই গ্লাসে পানিটা নিয়ে এমন করে মানুষটার কাছে দাঁড়িয়ে গেছে, প্রচন্ড রেগে গিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী ছিলেন, প্রচন্ড রাগী ছিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এমন করে রেগে গিয়েছে, প্রচন্ড রাগ হয়ে গিয়েছে, ওই কঙ্কাল মানুষটার কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, এই মানুষটা 40টা বছর পরে আমাকে পেয়েছে, কিন্তু আমার কাছে এক গ্লাস পানি চেয়েছে, আমি পানিটা খাওয়াবো বলে আনতে চলে গেলাম, কিন্তু আনার পরে দেখলাম কিনা এই মানুষটা আপনি কি জন্য আপনি তুলে নিয়েছেন বলেন। আল্লাহ পাক বলছে, নবী মুসা আমি যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা করি ভালো জন্য করি, নাকি বলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই মানুষটা কি ভুল কাজ করেছে তুমি বলো। আল্লাহ পাক বলছে, নবী মুসা এই মানুষটা যেদিনকে জঙ্গলে পা দিয়েছে তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, এত ইবাদত করেছে, সমস্ত ইবাদত আমার দরবারে কবুল হয়ে গেছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে বলেন। আমার নবী বিশ্ব নবী জগৎ জোড়া নাম, আর নবীর নামে দরুদ পড়ে জোড়াই সবার জান। চাঁদের আলো নিভে গেল, উঠবে না আর ভেসে, আর হৃদয় আমার যাই গো ভরে নবীর ভালোবেসে। কোথায় খুঁজে পাবো না আর এমন মধুর নাম, আর আমার নবী বিশ্ব নবী জগৎ জোড়া নাম। আল্লাহুম্মা আমার পরে হুজুর বলবো তো টাইম সব নির্ধারিত বাঁধা রয়েছে, বুঝলেন। আর যে ওয়াজটা করছে এখন প্রায় আধা ঘন্টা লাগবে, শেষ শেষ হবে না এখন। হ্যাঁ টেনে শেষ করে দাও। কেউ আছে নাকি? হ্যাঁ বলে তোর আজান হবে 15 দেরি হলে কি হবে বলো, শুনতে ভালো লাগছে। আমার ভাইরা বাবাজিরা, আমার সমাজে মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, এই মানুষটা কি ভুল কাজ করেছে বলো। আল্লাহ পাক বলছে, নবী মুসা এই মানুষটা যেদিনকে জঙ্গলে পা দিয়েছে, আজ মৌমাছি গুলো তুমি দেখা পাচ্ছ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ মৌমাছি দেখা পাচ্ছে, লোকটার গায়ে রয়েছে। আল্লাহ পাক বলছে, নবী মুসা এই সমস্ত সাধারণ মৌমাছি নয়, এই সমস্ত রহমতের ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি
আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে এই মানুষটার আমি 40টা বছর আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমার সোনা চাঁদে মানিকেরা, যে দুটো কাক রুটি আর পানি বয়েছে গোটা 40টা বছর, আল্লাহ পাক বলছে নবী মুসা ওই দুটো ফেরেশতা রহমতের ফেরেশতা, ওই দুটো ফেরেশতা রুটি আর পানি ওই মানুষটার খাতো। কিন্তু আমি আল্লাহ পাক এই গোটা 40টা বছরের জঙ্গলে আমি আল্লাহ পাক বাঁচিয়ে রাখলাম এই মানুষটার। কিন্তু এই মানুষটা আমি আল্লাহ পাক খাওয়ালাম, পড়ালাম, বাঁচিয়ে রাখলাম আর আমাদের ফেরেশতাদের দিয়ে আমি হেফাজত করে রেখেছিলাম গোটা 40টা বছর। কিন্তু এই মানুষটা আজকে তোমার কাছে পানি কেন চেয়েছে? পানি তো আমার কাছে চাইতে পারতো, কেন আমি গোটা 40টা বছর আমি আল্লাহ পাক হেফাজত করে রেখেছিলাম। কিন্তু আমার কাছে পানি না আছে, তোমার কাছে কেন পানি চেয়েছে? তুমি কি আল্লাহ বলো? আল্লাহ নবী মুসা বুঝতে পেরেছে আল্লাহ তাহলে মানুষটা শিরক করেছে। আল্লাহ পাক বলছে নবী মুসা ওই শিরক করার আগে আমি আল্লাহ পাক মানুষটারে তুলে নিলাম। বলে কেন তুলে নিয়েছো? আল্লাহ পাক বলছে নবী মুসা গোটা 40টা বছর মানুষটা এত ইবাদত করেছে, জেকে রাজগার করেছে, এমন করে চোখের পানি ফেলেছে, সমস্ত ইবাদত আমি আল্লাহ কবুল করে নিয়েছিলাম। কিন্তু শিরক করার আগে আমি আল্লাহ পাক জীবনের মতন তুলে নিলাম। আমি আল্লাহ পাক এই মানুষটার বিনা হিসেবে জান্নাত নসিবে দান করব। জয় সুবহান।